যেই বলবে নবী গায়েব জানে না, তার উপরে আল্লাহর কি ফতোয়া শুনেন। কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর যাকে সবাই মানে, তাফসীরে নিসাপুরের মধ্যে আছে, একজন সাহাবীর উট হারিয়ে গেল। নবী পাক বললেন তোমার উট অমুক জঙ্গলে রয়েছেন। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে মুহাম্মদ বলছে তোমার উট অমুক জঙ্গলে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? আমরা মুনাফিক ওর পাশে ওর ক্ষতি করছি, আমাদের ব্যাপারই জানে না। আর উট কোথায় বসে আছে মুহাম্মদ তো গায়েব জানে না। নবী পাক গায়েব জানে না। সর্বপ্রথম মুনাফিক অস্বীকার করছেন যে নামাজ পড়ছেন নবীর পিছে, কিন্তু বলছেন নবী গায়েব জানে না। জিহাদ করছে নবীর সাথে, বলছে নবী গায়েব জানে না। আল্লাহ পাক জানে কি জানে না? জানে। এই লোকটা যে বলছে নবী গায়েব জানে না, তো এই লোকটার খবর আল্লাহকে আছে না নাই? আল্লাহ বলছে জিবরিল তাড়াতাড়ি যাও, এখনই আর পোস্টমর্টম করে দাও, যেন কিয়ামত পর্যন্ত আমার ফতোয়া দলিল হয়ে যায়। আল্লাহ পাক ওই মুনাফিক যখন বলল নবী গায়েব জানে না, আয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব, তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো নবী গায়েব জানে না, ওই বলবে আমি তো মজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন খবরদার, তুমি কি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করো, আল্লাহর নবীর সাথে ঠাট্টা করো? আরে বাহানা করিও না, ঠাট্টা করিও না। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বের উপরে আঙ্গুল তোলার কারণে, কটূক্তি করার কারণে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর মুসলমান হওয়ার পরে কাফির হয়ে গেছো। তাই বোঝা গেল কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি মুসলমান, আমি তাওহীদ মান্যকারী, রিসালাত মান্যকারী, তার জবান যদি বলে নবী গায়েব জানে না, আল্লাহর ফতোয়া হলো ঈমান নিয়ে আসার পরে কেউ যদি বলে নবী গায়েব জানে না, কাদ কাফারতুম, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।